পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিন্তু আজকে অভি যা করেছে তারপরে তোমরা আর অভিকে মাথায় তুলে রাখতে পারবে না আশা করি। কেন, কি করেছেন উনি? তোমার তো জানা উচিত উমা, ও কি করেছে। আমার জানা উচিত? ইয়েস। কি বলছো তুমি এসব দাদা ভাই? কি করেছেন উনি তোমার সাথে? আমার সঙ্গে না, রিকিয়ার সঙ্গে। রিকিয়ার বিরুদ্ধে অভি ষড়যন্ত্র করেছে। কি বললে? ষড়যন্ত্র করেছে রিকিয়াদের বিরুদ্ধে? বিশ্বাস হচ্ছে না? জিজ্ঞেস করো ওকে। রিকিয়া বল। রিকিয়াদি কি বলছো সব দাদা ভাই? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? প্লিজ এগুলো আমায় জিজ্ঞেস করো না উমা, আমি নিজের মুখে এগুলো বলতে পারবো না। বলতে পারবো না মানে? দাদা ভাই বলছে উনি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু এটা তো অসম্ভব। রিকিয়াদি, উনি তোমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। উনি সবসময় বলেন যে আমি আর দিদি আর পিঠোপিঠি ভাই বোন, দিদিয়ার চোখে জল আমি কখনো সহ্য করতে পারবো না। আর সেই মানুষটা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এটা হতে পারে? এটা অসম্ভব, এটা হতে পারে না। অনেক কথা হচ্ছে, আসল কথাটা কি হয়েছে শুনতে চাও? তাহলে সবাই শোনো। আজ অফিসে বানসালদের সঙ্গে একটা মিটিং ছিল। সেই মিটিং এ আমি রিকিয়াকে দায়িত্ব দিয়েছিলাম প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আর রিকিয়া বেচারি খেটে খুঁটে যত্ন করে পিপিটি রেডি করেছিল। কিন্তু অভি, হ্যাঁ মা, অভি তোমার ছোট ছেলে লুকিয়ে ওর ল্যাপটপ থেকে সব পিপিটি, সব ডকুমেন্ট, সব ফাইলস ডিলিট করে দিয়েছে। আর সেখানে উল্টো পাল্টা ফানি জিনিস বলে দিয়েছে। ভাবতে পারো তোমরা? না 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 না, এটা এটা হতে পারে না। তোর কোনো ভুল হচ্ছে অনি। কাকিয়া, ভুল আমার হচ্ছে তাই না? তোমরা সবসময় আমার ভুলটাই দেখো। তোমরা তো ওখানে ছিলে না, ছিলাম আমি রিকিয়ার মুখটা দেখেছি। তুমি ভাবতে পারছো না ওই ক্লায়েন্টের সামনে রিকিয়া কতটা এম্বারেসড হয়েছে, কতটা অপদস্থ হয়েছে। আর কাজটাও হাত থেকে চলে গেছে। না, এটা হতে পারে না। কুটুমিসি, তুমি আমাকে বলো, তোমার কি মনে হয় আমি এরকম একটা কাজ করতে পারি? তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? সবকিছু তো সবাই দেখতে পেয়েছে অভি। সিসিটিভি ফুটেজ তো আর মিথ্যে হতে পারে না। আরে মিথ্যে বলছে সিসিটিভি ফুটেজ। আমি সেই জন্য মানে তোমরা সবাই, আচ্ছা ছোটকা কাকিয়া, তোমরা আমাকে বিশ্বাস করতে পারছো না? বলো না, তোমরা আমাকে বিশ্বাস করতে পারছো না? অভি, আমরা বললে কে শুনবে বলতো? কে শুনবে? এই সংসারে আমাদের যখন কোনো কন্ট্রিবিউশন নেই, আমাদের বলার কোনো অধিকার আছে কি বলতো? অভি 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 তুই বিশ্বাস কর, তোকে অবিশ্বাস করছি না আমরা, কিন্তু আমাদের কথা কেউ শুনবে না। কেউ শুনবে না অভি, কেউ শুনবে না। অভি, তোর ইন্টেনশনটা না সবাই খুব ভালো করে বুঝে গেছে। তুই কি চাইছিস সেটা সবাই আন্দাজ করতে পারছে। তুই চাইছিস আমাকে সরিয়ে এই বিজনেসটাকে ক্যাপচার করতে, নিজের হাতে আনতে। কি ফোন করতে বলছে? হ্যালো 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 স্যার, স্যার আমি মা কালী লটারি কোম্পানি থেকে বলছি স্যার। আপনি 5 লাখ টাকা লটারি জিতেছেন স্যার। 5 লক্ষ টাকা? হ্যাঁ স্যার, 5 লাখ টাকা স্যার, 5 লাখ। সময়টা হেভি যাচ্ছে তো। ফুটেজ ডিলিট করলাম বলে অনুরাগ স্যার কতগুলো টাকা দিলেন। আজকে আমার লটারি। বলছি টাকাটা কোত্থেকে নেবো স্যার? স্যার খুব সহজ স্যার, আপনি আপনার ঠিকানাটা আমাকে বলুন, তার আগে আপনার নামটা বলবেন স্যার,
পুরো নাম আমি পুরো লিখে নিচ্ছি, নাম ঠিকানা সব। হ্যাঁ লিখুন, শ্রী। হ্যালো 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 স্যার, হ্যালো। হ্যালো। আপনার কথা কিরকম কেটে 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 যাচ্ছে স্যার। স্যার আপনি যেখানে আছেন একটু বাইরে বেরিয়ে এসে কথা বলবেন স্যার, শুনতে পাচ্ছেন না স্যার? ঠিকানাটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, এক্ষুনি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ দাদা শুনতে পাচ্ছেন? বলুন। 7 তারিখের সব ফাইলগুলো করো, 7, ঠিক আছে? হ্যাঁ খুলেছি, তারপর? আমি কেবিনে অ্যারাউন্ড 10:30টার সময় ছিলাম। তুমি ওই সময়কার ফুটেজ চেক করো এক্ষুনি। আচ্ছা দাঁড়ান দেখছি। এই তো পেয়েছি। ভালো করে লক্ষ্য করো, এক একটা ডিটেল দেখো। সত্যি আর কেউ ঢোকেনি এই ঘরে? কি বলছো মা? মা আবার পুরো ভিডিও ক্লিপটা দেখো। ঠিক আছে আমি দেখছি। টাইম ধরে দেখো মা, টাইম ধরে। এক মিনিট, 10:45 থেকে 10:55-র মধ্যে তো কোনো ফুটেজ নেই। যা ভেবেছি তাই হয়েছে। তার মানে ওই সময় কেউ ঘরে ঢুকেছিল, ল্যাপটপটা ইউজ করেছে, আর তারপরে সিসিটিভি রুমে গিয়ে ফুটেজটা ডিলিট করে দিয়েছে। এবার আমরা কি করব? কি করে নির্দোষ প্রমাণ করবো আপনাকে? দাঁড়াও মা, দাঁড়াও। ঠান্ডা মাথায় আমাকে একটু ভাবতে দাও প্লিজ। শোনো, আমি যা যা ইনস্ট্রাকশন দেব সেগুলো অক্ষরে অক্ষরে ফলো করতে পারবে? আমি পারবো, পারতেই হবে, আমাকে বলুন। যদি ঠিকঠাক ভাবে আমার ইনস্ট্রাকশন ফলো করো তাহলে ওই ডিলিটেড ভিডিও ফুটেজটা রিকভার করতে পারবো আমরা। আমাকে বলুন আমাকে কি করতে হবে, তাড়াতাড়ি বলুন। করতে থাকো। ওটা ড্র্যাগ করো নিচে। পারবে তুমি, পারবে, আমি শিওর উমা তুমি পারবে। তুমি শুধু কপি করে নাও, রিকভার হয়ে যাবে। আপনি এখানে কি করছেন? আপনার ডিউটি তো সিকিউরিটি রুমে। যান। হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার। উমাকে নিয়ে শিগগিরই নিয়ে। আরে উমা তোমার ওখানে সিকিউরিটি যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ফিরে আসবো কি করে? এখন তো ফুটেজটাই নেওয়া হয়নি। দাঁড়ান আমি নিয়ে আসছি। আগে তুমি বেরো উমা, আর কিছু করতে হবে না, তুমি বেরো। না আমি আগে ফুটেজ নেবো, তারপর বেরোবো। কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। দেখ, তোর ল্যাপটপ আমি ইউজ করেছিলাম অ্যারাউন্ড 10:30টার সময়, আমি মানছি সেটা, কিন্তু যেই সিসিটিভি ফুটেজটা তুই দেখলি সেখানে একটা মিসিং লিংক আছে। মিসিং লিংক? আর কত গল্প দিবি তুই আমাকে? আমি তোকে গল্প দিচ্ছি না, তোকে শুধু আমি সত্যিটা দেখাতে চাই।
আমার যা সত্যি দেখার না আমার দেখা হয়ে গেছে। প্লিজ একবার দেখ। শোন, 10:45 থেকে 10:55 সিসিটিভি ফুটেজে এই লিঙ্কটা, এই ফুটেজটা মিসিং। এটা ডিলিট করা হয়েছে। ডিলিট করা হয়েছে? কেন কেউ ডিলিট করতে যাবে? তুই প্লিজ আমাকে গল্প দেওয়া বন্ধ কর। এভিডেন্স সরানোর জন্য ডিলিট করা হয়েছে, কিন্তু সে জানতো না যে আমরা সেই ভিডিওটা রিকভার করে ফেলবো। তুই নিজেই দেখ না প্লিজ। আমি কোনো কিছু দেখতে চাই না, আমার যেটা দেখার দেখা হয়ে গেছে। তুই প্লিজ আমাকে তুই প্লিজ নিজে একবার দেখ, তুই নিজে একবার দেখ প্লিজ। এটা তো সে পুরনো ভিডিওটা। পুরোটা কেন আগে আমাকে আবার এই ভিডিওটা দেখাচ্ছি? দিদিয়া পুরোটা দেখ প্লিজ, পুরোটা দেখ। শেষ হয়নি ভিডিওটা। বুঝতে পারছিস দিদিয়া? আসল সত্যিটা বুঝতে পারছিস? আমি জানি তোর কষ্ট হচ্ছে রে, আমারও ভীষণ কষ্ট হচ্ছে। বিশ্বাস করতে পারছি না যে আমাদের নিচেদের দাদা ভাই কি করে এটা আমাদের সাথে করতে পারে। কিন্তু এবার বুঝতে পারছি যে আমাদের মধ্যে দূরত্ব বাড়ুক সেটা দাদা ভাই চায়, আমরা ঝামেলা করি সেটা দাদা ভাই চায়। হ্যাঁ এটা ঠিক, তুই বেরিয়ে যাওয়ার পর আমি তোর ল্যাপটপে হাত দিয়েছিলাম, তোর প্রেজেন্টেশনে কটা ভুল ছিল সেগুলো ঠিকও করে দিয়েছিলাম। আর কেন এগুলো তোকে বলিনি জানিস? কারণ তোর ফার্স্ট প্রেজেন্টেশন, আমি তোর কনফিডেন্স ভেঙে দিতে চাইছিলাম না। কিন্তু দেখ দাদা ভাই সেটাকে সবার সামনে কিভাবে প্রেজেন্ট করলো। জাস্ট কি যেন বলছে না, সিসিটিভি ফুটেজ ওইসব মিথ্যে, ওরাই হয়তো বানিয়েছে। আমি সত্যি বুঝতে পারছি না। তাই নাকি দাদা ভাই? আমি যা বলছি সব মিথ্যে? তাহলে তো আমাকেও প্রমাণ করতে হয় যে আমরা এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি তার এক বর্ণও মিথ্যে নয়। বাবা জেলে যাওয়ার পর তুমি আর আলিয়া একটা ক্লাবে পার্টি করতে যাওনি? আমি তাহলে এবার ওই ক্লাবে সিসিটিভি ফুটেজটা নিয়ে আসি। ও, তুমি তো আবার টাকা খাইয়ে সেই সিসিটিভি ফুটেজটাও ডিলিট করে দিতে পারো, কিন্তু সেই চেষ্টা করো না দাদা ভাই, কোনো লাভ হবে না তাতে। তাতেও কিন্তু তুমিই ভাসবে। একটা সন্দেহ আমার আগেই হয়েছিল, অভির মতন এত ভালো দায়িত্ববান ছেলে হঠাৎ করে এত খারাপ হয়ে গেল। তোমাকে আমার নাতি হিসেবে স্বীকার করতে লজ্জা হচ্ছে। নিজেকে বাঁচাতে তুমি সঞ্জয় বোসের সাথে হাত মিলিয়ে আমার বড় ছেলেকে এইভাবে শাস্তি দিতে পারলে? আমার বড় খোকার এত বড় দুর্ভাগ্য কি করে হলো যে তোমার মতো সন্তানের জন্ম দিতে হলো? জেলে থাকার চেয়েও এই যে অনেক অনেক বেশি কষ্টের। মা, দাদু, ছোটকা, তোমরা আমাকে বিশ্বাস করছো না। সত্যি আমার এটাই ভেবে খারাপ লাগছে। মানে আমি নাকি এবারই বড় ছেলে। সত্যি আমার কোনো যোগ্যতাই নেই। তোমরা আজকে অভির কথা শুনে আমাকে এইভাবে অবিশ্বাস করছো। আমি নাকি বাবার ক্ষতি চাই। আমি বাবার ক্ষতি করেছি। যা করলাম সব তোমাদের ভালোর জন্য করলাম, বাড়ির ভালোর জন্য করলাম, বাবার ভালোর জন্য করলাম। আর আজকে এরকম ভাবে তোমরা আমাকে ব্লেম দিচ্ছ, ছোট করছো। আমি জাস্ট ভাবতে পারছি না। সত্যি আমার হয়তো থাকাই উচিত নেই বাড়িতে। কি বলবো, জাস্ট আমি বিশ্বাস করো মা, আমি কিচ্ছু এমন করিনি যাতে
এরকম ভাবে তোমরা আমাকে অবিশ্বাস করতে পারো। আর অভি কি করছে আমি সত্যি জানি না বিজনেসের জন্য করছে কিনা। আমার তো মনে হয় উমা, এই সবকিছুর পিছনে উমা আছে। উমা ওর ব্রেন ওয়াশ করেছে মা। উমা যবে থেকে এসছে অভি পাল্টে গেছে। অভি আগে এরকম ছিল না মা। অভি আজকে বউয়ের কথা শুনে নিজের দাদাকে এরকম ভাবে ছোট করতে পারছে, আমি জাস্ট ভাবতে পারছি না। আমি নাকি আলিয়ার সঙ্গে হাত মিলিয়েছি। আলিয়া, যার জন্য বাবা আজকে এত কষ্ট পাচ্ছে, লকআপে রয়েছে। বাবা আমার কাছে কি তোমরা জানো না? আমি নাকি আলিয়ার সঙ্গে সঞ্জয় বসুর সঙ্গে হাত মিলিয়েছি। আমার তো ভেবে হাসি পাচ্ছে জাস্ট। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি বিশ্বাস করবো তা আমার দাদা ভাইকে? আমি বাড়িতে কেউ কিছুই খাচ্ছে না, সব খাবার টেবিলেই পড়েছিল। বনমালী কাকাকে বললাম ফ্রিজে তুলে দিতে। শুধু দাদু আর ঠাম্মিকে কোনো মতে একটু দুধ আর ওটস খাইয়ে আসতে পারলাম। ওরাও খেতে চাইছিল না, কিন্তু ওইটুকু না খেলে তো রাতের ওষুধ খেতে পারবে না। এরকম একটা পরিস্থিতিতে কাউকে কি করেই বা খেতে বলবো? চটকার কুট্টি পিসি খুব কান্নাকাটি করছে। দিদিভাই সেই যে ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে, এখনো দরজা খুলছে না। শুধু একটাই কথা বলছে, আমি জানতাম এটা হবে। এত লোভ, মানুষের এত লোভ হয় যে নিজের কাছের মানুষগুলোকেই হারিয়ে ফেলে। আজকে দাদা ভাইকে যখন পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল, আমি মায়ের মুখের দিকে তাকাতে পারছিলাম না। দাদা ভাই তো নিজের অন্যায়ের শাস্তি পাবে, কিন্তু বাকিরা, তারা তো কোনো অন্যায় করেনি। একটা মানুষ নিজের স্বার্থের জন্য এতগুলো মানুষকে মানসিকভাবে ভেঙে দিল। বলছি, বাবা তো আজকে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসবে। বাবা বাড়ি ফিরে এলে বাবার সাথে বসে কথা বললে ভালো হতো না? উমা, বাবা সন্ধ্যেবেলা বাড়ি ফিরবে, কিন্তু মিটিংটা দুপুর বেলা, সেখানে আমাকে থাকতেই হবে। আমি বুঝতে পারছি না উমা, মানে আমার কি করা উচিত না আমি কিছুই বুঝতে পারছি না। প্রিমিয়ার লিগের একটা টিম, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট, আর এখন নাকি আমাকে সব ডিসিশনস নিতে হবে। উমা, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমি জানতাম যে বাবা একটা টিম কিনবে, আলিয়া সেই টিমের ক্যাপ্টেন হবে, কিন্তু পুরো ডিলটা যে ফাইনালাইজড হয়ে গেছে সেটা জানতাম না। আর এই কটা দিন যে আমি অফিসে ছিলাম, দাদা ভাইও কিছু বলেনি। কিচ্ছু বুঝতে পারছি না উমা, ওরা কোন ডকুমেন্টস চাইবে, কি কি ফর্মালিটিস আছে, কি করতে হবে, কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমি না পুরো ক্লুলেস, মনে হচ্ছে মাঝ সমুদ্রে এসে পড়েছি। ঠিক আছে, আপনি মাথাটা ঠান্ডা করুন, একটু শান্ত হয়ে পুরো বিষয়টা ভাবুন। দেখুন, এরকম একটা সময় যদি আপনি ঘাবড়ে যান, তাহলে তো পুরো বিষয়টা জটিল হয়ে যাবে, তাই না? একটু ঠান্ডা হয়ে। উমা, জটিল তো আমিও করতে চাইছি না, তাই অফিসের অনেক লোকজনকে বাড়িতে ডেকেছি ডিসকাস করার জন্য, যারা যারা প্রিমিয়ার লিগের এই পুরো ব্যাপারের সাথে ইনভলভ। একটা ডিসকাশন দরকার, কিন্তু তার আগে মায়ের সাথে কথা বলা দরকার। কি হয়েছে গো? কিচ্ছু বলে না ছেলেটা আমাকে। কি হয়েছে? আবার কোটি কোনো সমস্যা? না, তোমার বাবার আজকে বেল হবে না? মানুষটা আজকে ফিরবে না বাড়িতে? তুমি যে বলেছিলে বিকেলবেলা আনতে যাবে। কিছু মা, আমি যাবো তো, আমি নিজে বাবাকে আনতে যাবো। সব ঠিক আছে, তুমি অযথাই চিন্তা করো মা, ঠিক আছে সব। পেয়ে গেছি। কিসের কাগজ একটু বলবি তুই? বলছি মা, বলছি, সব বলছি। কাল রাতে ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমার কাছে একটা কল এসেছিল মা। প্রিমিয়ার লিগে বাবা একটা উইমেন্স ক্রিকেট টিম কিনেছে। মানে আমি তো কিছু জানতামই না, কি যে করবো এখন আমি কিছুই বুঝতে পারছি না। মা, মনে আছে বাবা প্ল্যান করছিল একটা উইমেন্স ক্রিকেট টিম কিনবে, ব্যাঙ্গালোর গেছিল, আলিয়া ক্যাপ্টেন হবে। মানে
কখন যে ব্যাপারটা ফাইনালাইজ হলো সেটাই বুঝলাম না। না না আর এখন দেখো ব্যাঙ্গালোর না রে, তোর বাবা আমাকে বলেছিল, তুই ঠিক কথাই বলেছিস, তোর বাবা তো এরকম একটা প্ল্যান করছিল, উমেন্স প্রিমিয়ার লিগ। এই উমা, এটা এবারে প্রথমবার খেলা হবে তো? আগে কখনো হয়নি তো? হ্যাঁ ঠিক, বাবার তাই তো ইচ্ছে ছিল তো। আর সেইটা না, আমার যতটা মনে আছে কলকাতার একজন খুব বড় ব্যবসায়ী এই টিমটা কিনবেন ঠিক করেছিলেন, কিন্তু তারপর ডিসাইড করেন উনি কিনতে চান না, উনি পারবেন না। তখন তোর বাবা কিনবেন প্ল্যান করেছিলেন, কিন্তু তারপর না নানান ঝামেলা ব্যাপারটা চাপা পড়ে গেছিল, আর আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমিও তো কিছু জানি না মা, মিডিয়াতেও আসিনি, মানে এখন যে আমি কি করবো কিছু বুঝতে পারছি না। আরে দুটোর সময় মিটিং আছে, আমার ডকুমেন্টস কি ব্যাপার, কিভাবে প্রেজেন্ট করবো, আমি জাস্ট ক্লুলেস। ঠিক আছে, দেখুন এখন তো এসব আলোচনা করার সময় নয়। দেখুন, আমাদের বাবার সাথে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। বাবা যখন এই সিদ্ধান্তটা নিয়েছেন তখন কিছু তো একটা ভেবে সিদ্ধান্তটা নিয়েছেন, সে বিষয়ে আমাদের বাবার সাথে কথা বলতে হবে। আমাদের এতটা অস্থির হলে চলবে না। সামনে কত বড় দায়িত্ব বলুন তো, প্লেয়ার সিলেক্ট করা, টিম তৈরি করা, টিমের জন্য স্পন্সর জোগাড় করা, মার্কেটিং থেকে পিআর, সবটা অ্যারেঞ্জ করতে হবে আমাদের। অভি, বাবার সঙ্গে কথা বল, মানুষটা কি চায় জিজ্ঞেস কর। তার যদি এটাই স্বপ্ন হয় তাহলে তার স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা কর তারা। ঠিক বলেছ মা, একদম ঠিক বলেছ। এটা যদি বাবার স্বপ্ন হয়ে থাকে তাহলে আমরা সবাই মিলে বাবার স্বপ্ন পূরণ করবোই মা। মামুনি দরজা খোল, আমি বলছি দরজা খোল। আমার ভীষণ ভয় করছে, আমার ভীষণ ভয় করছে বেবি। মামুনি দরজা খোল মা। আরে রুদ্রর সঙ্গে ওর ডিভোর্সটা হবে না, তুমি বলো না ওকে। হ্যাঁ আমি বলছি, আরে রুদ্র চাইলেই কি ডিভোর্স হবে নাকি? আমি কিছুতেই হতে দেবো না। মামুনি দরজা খোল মা, দরজা খোল। আমরা কিছু না কিছু ব্যবস্থা একটা করবো বেবি, দরজা খোল। কিচ্ছু করতে পারবে না তোমরা, কিচ্ছু করতে পারবে না। আমি আর ওই বাড়িতে কোনোদিনও ফিরতে পারবো না, কোনোদিনও ফিরতে পারবো না। ওরা আমাকে পুলিশ দিয়ে আটকাবে, দরকার পড়লে আইনের সাহায্য নেবে আমাকে আটকানোর জন্য, কিন্তু আমি কোনোদিনও ওই বাড়িতে ফিরতে পারবো না। রুদ্র আমাকে অপমান করেছে মম, আমার জীবন থেকে তো ক্রিকেটটাও চলে গেছে, তাহলে আমি কিসের জন্য বেঁচে থাকবো বলো তো? না 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 না, আমার মরে যাওয়াটাই ঠিক হবে। খবরদার বলছি, সব কথা মনে মানবি না। আমি মরে যাবো না, আমি মরে যাবো, আমি শেষ করে ফেলবো নিজেকে। তোর ড্যাড তোকে কত ভালোবাসে তুই জানিস না? শেষ করে ফেলবো নিজেকে, আমি শেষ করে ফেলবো। শোন না আমার কথা তো শোন, আমি তোকে কথা দিচ্ছি, আমি আমার পলিটিক্যাল সমস্ত পাওয়ার কাজে লাগিয়ে তোকে। পলিটিক্যাল পাওয়ার আমার কাজে আসবে না ড্যাড, কিচ্ছু করতে পারবে না তোমরা। না 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 না, পারবো রে বাপ, পারবো, পারতেই হবে আমাকে। ও মামুনি, তোকে তো একটা কথা বলাই হয়নি, আরে আচার্যরা নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছে। কি হয়েছে তুমি বলো না ওকে। কি হয়েছে শোনো তাহলে, শোন মামুনি, ভালো করে শোন। ওই অম্বরীশ আচার্য মেয়েদের প্রিমিয়ার লিগে যে টিমটা কিনেছিল সেটা কেনার জন্য গোটা সম্পত্তিও বন্ধক রেখেছে। এখন তো ওদের ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে, না পারছে গিলতে, না পারছে উগড়াতে। তুই জেনে রাখ বাবুরি, ওরা খুব শিগগিরই নিশ্চয় হয়ে যাবে, তুই জেনে রাখ। বেবি বেবি বুঝতে পারছিস ড্যাড কি বলছে? বেবি শুনতে পাচ্ছিস? বলো না কি? হ্যাঁ রে বাবুরি, তোর ড্যাড একটাও মিথ্যে কথা বলছে না। আসলে কি জানিস, খবরটা এখনো ভালোভাবে চাউর হয়নি, বুঝেছো তরু? মানে সবাই ওই আচার্যদের ওপর চালাকিটা দেখছে, ভাবছে প্রিমিয়ার লিগে টিম কিনেছে, কি লাকি আসলে ভেতরটা তো ফাঁপা। দেখিস ওই প্রিমিয়ার লিগ যদি ফ্লপ হয়ে যায় আর ওই অম্বরীশের টিম যদি দাঁড়াতে না পারে, আমি তোকে বলে রাখছি বাবুরি,
ওরা রাস্তায় এসে দাঁড়াবে, ওদের রাস্তায় দাঁড়াতেই হবে। তোকে অপমান করে ওরা বাড়ি থেকে তাড়িয়েছে না, এর দাম তো ওদের দিতেই হবে। ওরা রাস্তায় ভিক্ষা করবে, আর তুই সেদিন ওদের ভিক্ষা দিবি। হ্যাঁ রে বামুনি, তোর ড্যাড বলছে এই কথা। টিমটা কিনেছে তখন বাবার সম্মান রাখার জন্য। এই টিমটা কিভাবে খেলতে পারে সেই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। সেই জন্যই আবার বলছি, এই টিমটাকে আমাদের বাঁচাতেই হবে। আর তাই বলছিলাম যে আপনারা সবাই আমার পাশে আছেন তো? কি হলো, আপনারা সবাই চুপ করে গেলেন? যদি কোনো অসুবিধা থাকে প্লিজ ক্লিয়ারলি বলুন। স্যার, অসুবিধা তো আপনাদের হওয়ার কথা। এই টিম চালানো তো হাতি পোষার সমান। স্যার, এই টিমটা কিনে কিন্তু খুব বিপদে পড়েছিলেন। আর আপনি জানেন তো, আপনাদের এই টিম বাঁচিয়ে রাখার জন্য উনি আপনাদের বাড়ি সম্পত্তি সবকিছু বন্ধক রেখেছিলেন। কি বাবা বাড়ি সম্পত্তি সবকিছু মর্টগেজ রেখেছে এই টিমের জন্য? উনি প্রায় 100 কোটি টাকা মার্কেট থেকে তুলেছিলেন। হ্যাঁ স্যার, এই মুহূর্তে আপনাদের বাড়ি সম্পত্তি সবকিছু ব্যাংক আর প্রাইভেট ফাইন্যান্সের কাছে বন্ধক রাখা আছে। আপনি কি এই মুহূর্তে সত্যি টিমটা চালাতে ইন্টারেস্টেড হবেন স্যার, নাকি টিমটা অন্য কারোর কাছে বেচে দেবেন? আপনি ভেবে দেখুন স্যার। স্যার, আপনারা এসব জানতেন না? আই এম রিয়েলি সরি টু সে, এই কথাটা আমি প্রথমবার শুনছি। আমাদের বাড়ি সম্পত্তি সবকিছু মর্টগেজে আছে এটা আমি জানতামই না। তার মানে তো আমাদের বিজনেসের অবস্থা শোচনীয়। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি প্রিমিয়ার লিগে ভালো রেজাল্ট না করতে পারলে না বাজার থেকে টাকা তোলা খুব মুশকিল হবে। তারপর এত লোন, ইনভেস্টমেন্ট, স্যার কোম্পানি কিন্তু কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে পারবে না। প্লিজ আপনি বসুন, প্লিজ। এবার আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। আজকে দুপুর 2টোর সময় অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে। আমি সেটাকে অ্যাটেন্ড করব আর পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করব। আপনাদের সাজেশনস আমি শুনি। আর যেটা বুঝলাম যে কয়েকদিন বাদেই প্রিমিয়ার লিগের ম্যাচ শুরু হচ্ছে, তার মানে আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই। আর এইটুকু সময়ের মধ্যে টিমটাকে বিক্রি করা, ওনারশিপ ট্রান্সফার করা, অনেক লিগ্যাল বাইন্ডিংস আছে, এটা পসিবল না। তাই এখন আমাদের কাছে একটাই রাস্তা বেঁচে যাচ্ছে, আর সেটা হল আমাদের টিম প্রিমিয়ার লিগে খেলবে, ভালো পারফর্ম করবে আর জিতবে, আর তারপর আমরা সবকিছু রিকভার করব। আপনারা সবাই একটা কাজ করুন, ডিফারেন্ট প্রিমিয়ার লিগের ডিপার্টমেন্টস বানান, মার্কেটিং, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, আর ঠিক সেভাবেই আমাদের এগোতে হবে। আপনাদের একটাই কথা আমি বলতে পারি, আমি অভিমন্যু আচার্য হার মানতে এখানে আসিনি। আপনাদের ফিনান্সিয়াল অবস্থা এতটাই তলানিতে এসে ঠেকেছে যে টিম কি করে চালাবেন সেটা বুঝতে পারছেন। আমি তাই আগে থেকে আপনাদের বলতে চাই, যদি আপনাদের কোনো ইনভেস্টরের দরকার হয় সে ব্যাপারে আমরা আলোচনা করতেই পারি, পরে যেন প্রিমিয়ার লিগের সম্মানে আঘাত না আসে। সেক্ষেত্রে টিমটা যদি আপনাদের পক্ষে চালানো একান্তই অসুবিধা হয় তাহলে অন্য কারোর হাতে তুলে দেওয়ার কথা ভাবা যেতে পারে। কিন্তু খেলা শুরু হবার পর আমরা চাই না টিমটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক শুধুমাত্র ওনারের দুর্বলতার জন্য। ডোন্ট ওয়ারি স্যার, কলকাতা সুপার ফ্লায়ার্স এই বোর্ডের কোনো অসম্মান হতে দেবে না। আমার বাবা যে টিমটা কিনেছে সেই টিমটা খেলবে, সেই টিমটা লড়াই করবে আর মাঠেও নামবে। বাট ট্রাস্ট মি, মাঠ ছেড়ে পালিয়ে যাবে না, হাল ছাড়বে না। আমি আজকে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে এই কথা দিলাম। দেখ অভি, তুই আমাকে বন্ধু বলে ভাবিস,
কিন্তু আমি তো তোদের কোম্পানিতে চাকরি করি, এই কোম্পানির প্রতি আমার একটা দায়িত্ব আছে, আর সেই দায়িত্ববোধ আমাকে বলছে আমার উচিত এটা তোদেরকে বোঝানো যে এই টিমটাকে তোরা সেল করে দে, তা না হলে কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে, তোদের ঘাড়ের ওপরে ঋণের বোঝা পড়ে যাবে, তখন তোরা কি করবি? কোথা থেকে টাকা আনবি? তোরা এমনিতেই তো তোরা টাকা পাবি কখন বলতো? যখন টিম জিতবে, কিন্তু ততদিন আর বুকে হাত দিয়ে বলতে পারবি যে টিম জিতবেই? যত ভালো প্লেয়ার নে, যত ভালো কোচ নে, কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে টিম জিতবেই? দেখো খুব সোজা সাপটা ভাবে আমার এই মধ্যবিত্ত মাথায় যেটা আসছে, তোরা টিমটাকে সেল করে দে, যে টাকাটা পাবি সেটা দিয়ে তোদের জমি জায়গা যা কিছু আছে সেগুলো আবার ফেরত পাবার চেষ্টা কর, ভালো করে ব্যবসাটাকে চালা। এই টিমের জন্য বাড়ির মানুষগুলোকে বাড়ির বাইরে বের করিস না, বাড়িতে অনেকগুলো বয়স্ক মানুষ আছে। দেখ তারপরে বাকিটা কি বলবো আমি আর। হই হই করে সবকিছু হয় না, একটা বোঝার চেষ্টা করো। বাবার এই স্বপ্নটা, মানে আমাদের এই স্বপ্নটা পূরণ করার জন্য যে টাকাটা দরকার, সেই টাকাটা আমাদের কাছে নেই। এটা তোমরা কেন বুঝছো না? দেখো, বাই চান্স যদি আমাদের টিম হেরে যায় তখন কি হবে জানো? আমরা দেনায় ডুবে যাব, বাড়ি গাড়ি বিজনেস সবকিছু হাতছাড়া হয়ে যাবে। তখন কি হবে বলো? তখন আমরা কি করব? তাই বাবা, আমি আর অরবিন্দ ডিসকাস করার পরে একটা জিনিসই বুঝতে পেরেছি যে আমাদের কাছে একটা অপশনই বেঁচে আছে, আর সেটা হলো কলকাতা সুপার ফ্লায়ার্সকে বিক্রি করে দিতে হবে। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এটা আপনি কি করলেন? বাবা কত স্বপ্ন নিয়ে টিমটা কিনেছিল, আমি তো ভেবেছিলাম বাবার স্বপ্ন পূরণের জন্য আপনি অনেক দূর যেতে পারেন, কিন্তু তা না করে আপনি আগেই হার মেনে নিলেন। উমা, উমা তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে চাইছি, আমাকে বোঝান। আজকে মিটিং এ কি কথা হয়েছে? কি আর কথা হবে, ছাড়ো উমা। ছাড়ো মানে? কি লুকাচ্ছেন আপনি আমার থেকে? কি কথা হয়েছে মিটিং আমি জানতে চাই, আমাকে বলুন। তোমার মনে হচ্ছে আমি কথা লুকোচ্ছি তোমার কাছে? হ্যাঁ আমার মনে হচ্ছে। তাহলে আপনি বলছেন না কেন? শুনতে চাইছো তো? হ্যাঁ। তাহলে শোনো, অ্যাসোসিয়েশন বলেছে যে ওরা খুব ভালোভাবেই জানে যে আমরা মার্কেট থেকে অনেক টাকা তুলেছি, তাই ওরা আমাদের এক একটা স্টেপ মনিটর করছে। বাই চান্স যদি আমরা কোথাও ফল্টার করি তাহলে তাহলে ওরা আমাদের সাজেস্ট করছে টিমটা বিক্রি করে দিতে, আর সেটাতে ওরা আমাদের হেল্প করবে। টিম বিক্রি করতে হেল্প করবে মানে? আমি তো বুঝতে পারছি না যে টিমটা বিক্রি করার প্রশ্ন আসছে কোত্থেকে। প্রশ্ন আসছে উমা, প্রশ্ন আসছে। তোমার মতো আবেগে আমিও যখন মিটিং শেষ হচ্ছিল তখন বলে দিয়েছিলাম যে আচার্যরা হেরে যায় না, আমরা মাঠে নামবো, খেলবো, জিতবো। কিন্তু তারপর আমাকে অরবিন্দ বোঝালো যে অভি, ব্যাপারটা বোঝ, অনেক টাকার ইনভেস্টমেন্ট, বাই চান্স যদি কোনো মনিটারি ল্যাপস হয় তখন কি হবে ভাবতে পারছিস? তখন কিন্তু অ্যাসোসিয়েশন তোর লাইসেন্স ক্যান্সেল করে দেবে, আর একবার যদি লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় তখন কি হবে ভেবে দেখেছো উমা? মানে ওনারা কিভাবে ইনভেস্টরদের টাকা ফেরত দেবে সেটা একবার ভেবে দেখেছো? মানে আমরা তো টাকা ফেরত দিতে পারবো না। তখন আমি, তুমি, মা, বাবা, দাদু, ঠাম্মি, আমাদের পুরো পরিবারকে পথে বসতে হবে উমা। এটা আমি কি করে মেনে নেবো বলো? তাহলে এখন কি উপায়? দেখো উমা, উপায় নেই বলেই আমাকে পিছিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ উমা, দেখো, প্রিমিয়ার লিগের মতো একটা স্টেজে একটা টিম চালানো ইজ নট আ ম্যাটার অফ জোক, অনেক টাকার ব্যাপার। আমার বাবা বড় বিজনেসম্যান, কোটি কোটি টাকা লেনদেন করে, কিন্তু প্রিমিয়ার লিগ একটা অন্য ব্যাপার। উমা তোমাকে বোঝাচ্ছি, মানে ব্যাপারটা কেমন জানো, এটা একটা জুয়ার মতো ব্যাপার। বাই চান্স যদি আমরা টাকা হেরে যাই, তোর মার্কেট থেকে টাকা তুলে আবার লাগাতে হবে, আমরা তখন কি দেখিয়ে টাকা তুলবো? সবকিছু তো অলরেডি মর্টগেজড, টাকা তুলতে পারবো না উমা। আমরা শেষ হয়ে যাবো, উইল বি ফিনিশড।
দেখো মা, এটা একটা গেম, এখানে কোনো গ্যারেন্টি নেই। মানে আমরা যদি জানতাম যে সব ম্যাচ আমরা জিতবো তখন এই রিস্কটা নেওয়া যায়। হ্যাঁ কিন্তু প্লিজ উমা, প্লিজ প্লিজ আমাকে বোঝানোর চেষ্টা করো না। এরকম একটা প্রেস্টিজ ফাইটের জন্য আমি সারা জীবন চেয়েছিলাম যে তুই আমার পাশে দাঁড়াবি, আমার ব্যবসার হাল ধরবি। কিন্তু তখন ভালো দিন, তুইও চাসনি ব্যবসা জয়েন করতে, আমিও জোর করিনি। একদিকে ভয় করছে যে আমাদের দুর্দিন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আবার একদিকে খুব ভালো লাগছে, এই দুর্দিনে তুই আমার কোম্পানির হাল ধরেছিস, নিজের পরিবারের কথা ভেবেছিস, নিজের বাবার কথা ভেবেছিস। তোকে যে এই দুর্দিনে আমার পাশে পাবো এটা আমি জীবনে আশা করিনি, ফলে ভালো লাগছে। মিশ্র প্রতিক্রিয়া আমারও হচ্ছে বাবা। মানে এরকম একটা টেনশনের সিচুয়েশনে তোমাকে হাসতে দেখে আমারও হাসি পাচ্ছে। সবটাই উমার ভরসায়। তুই এটাই বলতে যাচ্ছিলি তাই তো? হ্যাঁ বাবা, উমার ভরসাতেই তো এত বড় রিস্ক নেওয়ার চেষ্টা করছি। আর আমিও ভরসা করেছিলাম। তুই হয়তো কনভিন্স, তুই হয়তো ক্লাবটাকে বিক্রি করে দিবি, কিন্তু উমা সেটা করতে দেবে না। দেখো বাবা, যেভাবে হোক উমাকে নিজেদের টিমে নিতেই হবে। মানে অকশনের দিন অন্য কোনো প্লেয়ারকে আমরা কিনতে পারি কি না পারি, উমাকে কিনতেই হবে। আর তার কি প্রসিজার, কিভাবে আমাদের এগোতে হবে, সবটা আমি দেখে নিচ্ছি। কিন্তু বাবা, এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে আমাদের কারা সাপোর্ট করবে সেটা শুধু তুমি আমাকে বলো। দাঁড়াও, তুই যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস যে টিমটাকে তুই চালাবি, আমি সবসময় তোর হেল্প করব। একটা কবি, আমি তোকে অন্তত 5 জনের নাম্বার দিচ্ছি যারা আমাকে হেল্প করবে। এরা কিন্তু আমাকে অ্যাসিওর করেছিল যে এরা ফাইন্যান্সিয়ালি আমাকে হেল্প করবে, স্পন্সরশিপ জোগাড় করে দেবে। আমি তোকে একটা কথা বলি, আমাদের শুধু এনশিওর করতে হবে যে আমাদের টিম যাতে ভালো পারফর্ম করে। একবার যদি টিম ভালো পারফর্ম করে না, স্পন্সররা তোর পেছনে ছুটবে। এবং ইনিশিয়ালি আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা কোন কোন প্লেয়ারকে নিচ্ছি, কটা স্টার প্লেয়ারকে আমরা সাইন করছি। কারণ স্টার প্লেয়ারের সাথে আসে তার ব্র্যান্ড। অল্প একটু যদি আমাদের টিম পারফর্ম করতে পারে, তাহলে এই স্পন্সররা লাইন লাগিয়ে দেবে আমাদের ক্লাবের বাইরে। কিন্তু বাবা, যদি আমরা স্টার প্লেয়ার না কিনতে পারি তখন কি তোমার এই ফিনান্সাররা, ইনভেস্টররা আমাদেরকে ইনিশিয়াল ফিনান্স সাপোর্ট দেবে? দেখো বাবা, একটা ব্যাপার বোঝার চেষ্টা করো, যেভাবে হোক উমাকে আমাদের অকশনে তুলতেই হবে। আর সবাই এটা জানবে, তাই উমার ব্রিডিং ভ্যালুটা কিন্তু অনেকটা উঠে যাবে, আর আমাদের কিটিটা খুব কম হয়ে যাবে। আই এম নট শিওর যে আমরা অন্য স্টার প্লেয়ার কিনতে পারবো কি পারবো না। তখন আমাদের ব্যাংক করতে হবে নতুন প্লেয়ারদের উপর। দেখ, উমার কথা তো ডেফিনেটলি, এছাড়া একটা অ্যাডভাইস আমি দিতে পারি, সেটা হলো অনেকগুলো যদি নতুন প্লেয়ার আমরা নিয়ে নিই, তাহলে কিন্তু কোনো ব্র্যান্ড তৈরি হবে না। ফলে কিছু নামি দামি প্লেয়ার আমাদের তুলতেই হবে, যে করে হোক তাদের ফেস ভ্যালিউতে আমরা স্পন্সরশিপ পাবো। দেখ বাবা, সেটা তোমাকে আমি এখনই কথা দিতে তো পারছি না। আগে তোমার এই লিস্ট অফ ইনভেস্টরদের সাথে আমি একটু কথা বলি, দেখি ওরা আমাদের কিভাবে হেল্প করে। আর সেটার উপরই সবকিছু নির্ভর করছে বাবা। প্লেয়ারদের অকশন কবে? নেক্সট উইক বাবা। আর তার আগে আমাকে সবটা জোগাড় করতে হবে। দেখো বি, আমি স্বীকার করছি এই ক্লাবটা হয়তো আমার কেনা উচিত হয়নি, বা আলোচনা না করে কেনাটা উচিত হয়নি, কারণ আমি আমার পরিবারকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছি। তবে কি জানিস, আমি যখন তোর বয়সী ছিলাম, আমাদের কোম্পানি এতটা বড় ছিল না। আমি নিজে
নিজে নিজে ব্যবসাটাকে তৈরি করেছি, এত এত বিশাল একটা জায়গায় নিয়ে গেছি, আর সেই স্পার্ক আমি তোর মধ্যে দেখতে পাচ্ছি। অভি, তুই পারবি, আমি বলছি তুই পারবি। ও আমাকে পাশে রেখে তুই এই ক্লাবটাকে সাকসেসফুল করতে পারবি, তুই ক্লাবটাকে চালাতে পারবি। তুই আমার একমাত্র ভরসা, আর আমার বিশ্বাস যে তুই এই ক্লাবটাকে সাকসেসফুল করবি, আর তোকে জিততেই হবে। এই প্রিমিয়ার লিগ ওমাকে পাশে রেখে তোকে জিততেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।